আমাদের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ার রহস্য আপনারা খেয়াল করেছেন না? তিনি যেখানেই যান, যেই প্রোগ্রামেই যান, সেখানে গিয়ে তার যে নিরাপত্তা রক্ষী আছে তাদেরকে বলেন, আমি এই চেয়ারে বসতে পারবো না, আপনারা আমাকে চেয়ার পরিবর্তন করে দেন। সেখানে গিয়ে কম দামের ফোল্ডিং চেয়ারে তিনি বসেন। কারণ আছে তো, তিনি সেই রহস্য নিজেই ব্যাখ্যা দিয়েছেন। দেখেন ভিডিওটা। ওই যে ফোল্ডিং চেয়ার থাকে যে বাসের মধ্যে, ঠিক ওই চেয়ারটাই মাইক্রো বাসে থাকে না, ফোল্ডিং চেয়ার, ওই যে ড্রাইভারের সিটের পাশে ওরকম একটা লাগিয়েছে আছে। আপনার মানে সমস্যা হচ্ছে এই ভিডিও দেখার পর আমার একটা ছবি বারবার মনে পড়ছে। যখন বাংলাদেশে ১/১১ সমর্থিত সরকার, অর্থাৎ সেনা সমর্থিত সরকার ক্ষমতায় ছিল, ফখরুদ্দিন আহমেদ এবং মইনু আহমেদের সরকার, তখন আমাদের ভাইয়াকে রাম কেলানি দিয়েছিল। একদম মেরুদণ্ডের যে হাড়টা আছে, প্রধানতম হাড়, সেই হাড় ভেঙে ফেলেছিল, ফাটল ধরেছিল। এরপর চিকিৎসার জন্য তিনি লন্ডনের কথা বলে মুচলেকা দিয়ে বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষ করে তিনি তার মেরুদণ্ডের হাড়ের চিকিৎসা করে বাংলাদেশে এসেছেন, এসে প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু মেরুদণ্ডের হাড় তো ঠিকঠাক কথা শুনে না, যার কারণে তিনি মাইক্রো বাসে ব্যবহার করা ফোল্ডিং চেয়ার খুঁজেন, যেগুলা সামনের দিকে যায়, পেছন দিকে আসে, এ ধরনের চেয়ার তিনি খুঁজেন। এটা ছিল আমাদের ভাইয়ার চেয়ার রহস্য। তবে এই চেয়ারকে কেন্দ্র করে তার নিরাপত্তা রক্ষীরা যা যা করতেছে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে, অলরেডি ট্রল করা শুরু করছে। আমরা চাই না ট্রল করতে, এর আগে তিনি যদি শুধরে যান, তার এই নিরাপত্তা রক্ষী কিংবা যারা বিভিন্ন প্রোগ্রামের আয়োজক গোষ্ঠী, তাদেরকে যদি তিনি বলে দেন যে আমি এই চেয়ারে বসতে পারবো না, আপনারা আমার জন্য একটা ফোল্ডিং চেয়ারের ব্যবস্থা করবেন, সেক্ষেত্রে ভালো হয়। নয়তোবা ট্রল তো আমরা করবো, আমাদের কাজ হইতো ট্রল করা। ভুল দেখলে আমরা সেটা নিয়ে কথা বলবো। এরপর আসেন ছাত্র দলের সভাপতি সম্মানিত রাকিব চাচা। তারেক রহমানকে আমরা ভাইয়া বলি, কিন্তু তারেক রহমানের যে ছাত্র সংগঠন, অর্থাৎ বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের যে সভাপতি রাকিব চাচা, ওনার বয়স 46+। আমি যতটুকু শুনেছি 46 বছর বয়সে তিনি কিভাবে ছাত্র সংগঠনের সভাপতি থাকেন, এটা আমার মাথায় আসলে আসে না। যদিও বিএনপির পক্ষে এ ধরনের কর্মযজ্ঞ খুব স্বাভাবিক একটা ঘটনা, বিএনপি খুব ভালোভাবে পারে এগুলা করতে, সুতরাং এটা নিয়ে আসলে সমালোচনা করার মতো কোনো কিছু নাই। তবে উনি যেভাবে দরাদরি করেন ইদানিং। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, তার আগে একটা ভিডিও দেখেন। তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য, সালামু আলাইকুম লিডার দেওয়ার জন্য এভাবে দৌড়াচ্ছিলেন। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। বেগম জিয়া এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তারা যে প্রধানমন্ত্রী ছিলেন, সে সময় ছাত্র লীগ কিংবা ছাত্র দলের কোনো শীর্ষ নেতাকে দেখেছেন এভাবে প্রটোকল দেওয়ার জন্য দৌড়াইতে? দৌড়ায় না, একটা জায়গায় দাঁড়িয়ে প্রটোকল দিত, সালাম দিত। একটা ছাত্র সংগঠনের সভাপতি মানে অনেক বড় কিছু, সে কিন্তু ছোটখাটো ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি না, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি। সুতরাং তার ওই গার্ডসটুকু ধরে রাখতে হবে। আসলে শেষরা বয়স উত্তীর্ণ, মেয়াদ উত্তীর্ণ কাউকে নেতা বানিয়ে দিলে সে যে আসলে সে যে পদ, সেই পদের যথাযথ সম্মান মর্যাদা দিতে পারে না, এটা রাকিব চাচা গতকাল প্রমাণ করে দিয়েছেন। আমি বিএনপির উদ্দেশ্যে কিংবা ছাত্র দলের যারা হর্তাকর্তা কষা রিজভী সাহেবের উদ্দেশ্যে একটা কথা বলবো, দয়া করে ছাত্র দলের সভাপতি বানাবেন এমন কোনো ব্যক্তিকে যিনি কিনা 40 বছর বয়সেও ফিট থাকে, সুঠাম দেহের অধিকারী, বডি সোহেলের মতো, সোহেল তাজ। যাই হোক, সোহেল তাজের বয়স যদিও বেশি, কিন্তু অ্যাথলেট টাইপের যাদের বডি আছে, মানে ফিটনেস অনেক ভালো, দৌড়িয়ে একদম মোটামুটি 1 কিলোমিটার যাইতে পারবে, এই ধরনের কাউকে নেতা বানাইলে আমার মনে হয় ভালো হবে। কারণ ভাইয়া তো দীর্ঘদিন থাকার জন্যই মসনদে বসছেন। একক নির্বাচন কইরা বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করে, এই নির্বাচন বাংলাদেশে 5 বছর স্থায়ী হবে, ভাইয়া 5 বছর প্রধানমন্ত্রী থাকবেন, এই ধরনের অলীক স্বপ্ন দয়া কইরা দেখেন না। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা মুনাজাত আমি দেখাবো। এই মুনাজাতের কথাগুলো আমি অনেক আগে আপনাদেরকে বলেছি। একদিকে বঙ্গোপসাগর, 3 দিকে ভারতবর্ষ, পালাবে কোথায়? এই প্রশ্নগুলো আমি করতাম একটা সময়, আমাকে গালি দিয়েছেন অনেকেই। আরে ভারতের সাথে সব ঠিক হয়ে যাবে, ভারতে এরা পালাইতে পারবে। খোদ নাসিরউদ্দিন পাটোয়ারি, যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রী পদপ্রার্থী ছিল, আপনারা জানেন না, সে এখন আবার ঢাকা দক্ষিণ কিংবা উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র ইলেকশন হবে, সেই মেয়র ইলেকশনের তিনি মেয়র পদপ্রার্থী। তার ভাবসাবে বুঝলাম, বিএনপিকে উদ্দেশ্য করে তিনি একটা মুনাজাত করেছেন হাই আল্লাহ খালেদের মতো করে। মুনাজাতটা দেখেন। আমাদের 3 দিকে কাঁটাতারের বেড়া, একদিকে সাগর,
যদি আমাদের উপর আক্রমণ করা হয়, সাগর ছাড়া কোথাও যাওয়ার আমাদের উপায় নাই। হায় আল্লাহ, এই বাঙালি জাতিকে তুমি শক্তি দান করো। 3 দিকে কাঁটাতারের বেড়া, একদিকে সাগর। যদি আমাদের উপর আক্রমণ করা হয় তবে সৃষ্টিকর্তা আমরা কোথায় যাব? এটা তো আমরা আগে থেকে জানতাম। তোমরা কোথায় যাবা? গো টু পাকিস্তান। সরাসরি ফ্লাইট চালু হয়েছে না, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা ফ্লাইটে উঠবা, দেন গো টু করাচি, তোমাদের বাপদাদাদের যে পৈতৃক নিবাস, সেখানে চলে যাবা। রাস্তাতে একটা ফাঁকা আছে। এখন কথা হইল, বাংলাদেশে যে বিমানগুলো চলাচল করে এটার এয়ার স্পেস তো ইন্ডিয়ার এয়ার স্পেস ব্যবহার করে। এখন ইন্ডিয়া পাকিস্তানের ফ্লাইটের এয়ার স্পেস দিবে কিনা, কিংবা শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশ দিয়ে যদি যেতে চায় সেই ক্ষেত্রে ইন্ডিয়া সেই দেশকে শাসিয়ে দেয় কিনা, এটা তো এখন সময় বলে দেবে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। তবে যেমন দেখতে পাচ্ছি এদের রাস্তা আসলে কোন দিকে হবে আমার মাথায় আসছে না। যাই হোক, এটা নিয়ে কথা না বলি, একটু স্মরণ করায় দিতে চাই আপনাদেরকে, একটু মাথার মধ্যে রেখে দিতে চাই, যার কারণে ভিডিওটা দেখাইলাম। আরেকটা জুলাই সন্ত্রাসী আছে, প্রথম শ্রেণীর জুলাই সন্ত্রাসী। সে অনেক কাচুমাচু কণ্ঠে একটা বক্তব্য দিয়েছে। তার চোখের নিচে দাগ পড়ে গেছে, তার চেহারার মধ্যে ভয়, তার মুখের মধ্যে ভয়, মানে তার পুরো আপাদমস্তক বডির মধ্যে ভয়, শঙ্কা, আতঙ্ক। এই বুঝি বাঘ আইলো রে, না জানে কি হয়ে গেল রে। এখনো আওয়ামী লীগ আসে নাই, তার মধ্যে এরা ভয়ে পারলে প্যান্টের মধ্যে হিসু করে দেয়। দেখেন ভিডিওটা দেখেন। একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। পুলিশ বাহিনীকে আমরা, সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য, কিন্তু আমরা সমগ্র পুলিশ বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নেই। এই ভিডিও দেখার পর একটা প্রশ্ন করতে মন চাচ্ছে আপনাদেরকে। জুলাই জঙ্গি উত্থানে যদি তারা পুলিশকে হত্যা না করে থাকে, যদি পুলিশ হত্যাকাণ্ডের শিকার না হয়ে থাকে, যদি তারা থানা আক্রমণ করে না থাকে, যদি তারা পুলিশকে ফ্লাইওভারে না ঝুলিয়ে থাকে, যদি তারা সিরাজগঞ্জের সেই থানায় মহিলা গর্ভবতী কনস্টেবলকে হত্যা না করে থাকে, যদি তারা পুলিশকে গুম করে না থাকে, তবে কেন তাদের এত শঙ্কা, কেন এত ভয়? তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, ইউনুস তো দিয়ে গেছে। এখন কথিত আছে, বিভিন্ন মারফতে শুনতে পাচ্ছি, বিএনপি একটা সিদ্ধান্ত নিয়েছে, প্রায় 46 জন সমন্বয়কের তালিকা হয়েছে এবং একাধিক উপদেষ্টা ইনক্লুডেড মোস্তফা সরোয়ার ফারুকী, আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম, এই 4 জনের লিস্ট সবার প্রথমে। ইউনুস তো হুকুমের আসামি, এটা প্রথম সারির দিকে থাকবে, মানে যারা সরাসরি এই পুলিশ হত্যা অভিযানে নেতৃত্ব দিয়েছে, বিভিন্ন ধরনের পরিকল্পনা দিয়েছে, এদেরকে একটা তালিকা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। এখানে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আছে, ওইগুলো আমি আজকে বলছি না, কিন্তু তালিকা হয়েছে, এটা মোটামুটি নিশ্চিত থাকেন এটা হয়েছে এবং এটার একটা পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রাথমিক তদন্ত হচ্ছে। এই তদন্তের মধ্যে যদি সত্যি উঠে আসে এই সমন্বয়করা, এই উপদেষ্টারা সম্পৃক্ত পুলিশ হত্যার সাথে, বিশ্বাস করেন এদের বিচার হবে। এবং এই কারণে এরা ভয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমার মনে হয় ঠিক মতো ঘুমাইতে পারে, খাইতে পারে, বেরোইতে পারে। রমজান মাস, কি একটা অবস্থা, বিএনপি কি একটা শঙ্কার মধ্যে রেখে দিয়েছে। শুধুমাত্র এখানে বিএনপি ব্যাপারটা এরকম না, এখানে অনেক বিষয় আছে যেগুলো পরবর্তীতে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। পুলিশ হত্যা করেছো, আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হত্যা করেছো, মুক্তিযুদ্ধপন্থী একাধিক মানুষকে তোমরা হত্যা করেছো, চাকরিচ্যুত করেছো, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে তোমরা জুতার মালা পরিয়েছো, মুক্তিযোদ্ধাদেরকে তোমরা জুতার মালা পরিয়েছো। প্রকৃতি তো তোমাদেরকে ছেড়ে দেবে না, পৃথিবীর সব মানুষ তোমাদেরকে মাফ করে দিল, তোমরা সব জায়গায় ইনডেমনিটি পাইলা, কিন্তু প্রকৃতি তোমাদেরকে মাফ করবে না। প্রত্যেকটা কৃতকর্মের দায় সবাইকে নিতে হয়। সৃষ্টিকর্তা উপর থেকে সব দেখছেন। আমরা কোনো কথা বলবো না, আমরা জাস্ট চেয়ে চেয়ে দেখবো মানুষ তোমাদেরকে কিভাবে ট্রিট করে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তারেক ভাইয়ার জন্য একটা ফোল্ডিং চেয়ার আমি পাঠিয়ে দিব যদি আপনারা আমাকে বলেন। ধন্যবাদ।